ফেনীতে একটি মাদ্রাসার অধ্যক্ষকে স্বপদে বহালের নামে টাকা দাবির ভাইরাল কল রেকর্ডের জেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহ সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। শুভ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের জগৎজীবনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। জানা যায়, নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মাহমুদুল হাসানকে শপথে বহাল রাখার আশ্বাস দিয়ে চাঁদা দাবি করেন শুভ। চাঁদা দাবির ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলা জুড়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। ভাইরাল ওই কল রেকর্ডে শুভ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মৌলানা মাহমুদুল হাসানের কাছে থেকে ৩ লাখ টাকার চাঁদা দাবি করেন, যেখানে মধ্যস্থকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর আজিজুর রহমান রিজভির নাম উল্লেখ করেন তিনি। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আজিজুর রহমান রিজভির পক্ষে তার বাবা সিদ্দিকুর রহমান বাদী হয়ে ওমর ফারুক শুভকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি শুভকে গ্রেপ্তার করে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।